গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে সকাল সকাল কিন্তু পুরী উঠে গেছে অনেকটা সকালেই। এখন বাজে 7টা, আর একটু পরে আমরা যাব ওয়াটার পার্কে। পুরী অনেক দিন ঘুরতে যায় না, আর ওর খুব ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছা। তো আজকে ওকে নিয়ে যাব, অর্জুন আর আমি যাব, আমরা তিনজনে যাব। তার জন্য ভালো করে মানে কত তাড়াতাড়ি যে উঠেছে, এতটাই আনন্দ। আজ 6টার সময় উঠে গেছে, আর এখন এখানে রেডি হয়ে গেছে। তো চলো গাড়িতে উঠে আবার কথা বলবো। বাবা বাবা ওই ঘরে আসছে। অর্জুন এত লেট করে, প্রত্যেক দিন লেট করে বাবা, তো ধীর। আমাদের রেডি হয়ে গেছে, পরিও রেডি হয়ে গেছে। ওখানে যেখানে লেট করে ভালো লাগে না। চলে দেখো, তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আর এখন আমরা উঠবো গাড়িতে। তো ওঠার সময় তো শান্তি নেই, দুদিন ধরে আমাদের নোংরার গাড়িটা আসে না। তো আজকে ওঠার সময় দেখি আসছে, তো তারপরে সেটা নোংরাটা ফেলা হলো। তারপরে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর পুরী যেহেতু অনেকটাই সকালে উঠেছি, ওর কিন্তু গাড়িতে ওঠার পরই মানে ওই আধ ঘন্টা পরেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো কোকরাঝাড় বলে একটা জায়গা, এটা আসামে পড়ে, মানে আসামের মধ্যে। তো ওখানে যাচ্ছি। তো আমাদের কুচবিহার থেকে যেতে সময় লেগেছিল 2 ঘন্টা সময় লেগেছিল, 2 ঘন্টা 10-20 মিনিট লেগেছিল। তো পুরী তো অর্ধেকটা সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুমিয়েই ছিল। ভালো হয়েছিল একদিকে, যেহেতু প্রচুর সকালে উঠেছে, ও আনন্দে মানে তাড়াতাড়ি উঠে গেছে কখন যাবে। আর দেখো চলে এসেছি, আবার গান চালাতে হয় নাকি? দেখো কি সুন্দর। কি আছে? বাঘ আছে এখানে কোথাও। বাঘ আছে, হ্যাঁ ন্যাশনাল, হ্যাঁ এখানে আছে, এখানে ফরেস্ট আছে। বাঘ ভয় লাগে। আরে না, বাঘ কখনো সামনে ঘুরে দেখেছিস? এখানে হাতি পাতি বেরোতো আমার। ঘুরতেই আসে সবাই। আমরা চলে এসেছি, শোনা আর একটু। তো হাতি ফাতি আসে তোমার পেয়েছে? তো আমরা তো এখানে এখানে যেটা এসেছি সেটা হলো কোকরাঝাড়। কোকরাঝাড়ের মধ্যে পড়ে। আর এখানে চলেও এসেছি, আর বেশিক্ষণ না, আর 5 মিনিট আছে আমরা জি ওয়াটার পার্কে যাচ্ছি। পুরী তো প্রচণ্ড মানে খুশি সকাল থেকে। এই দেখো পুরী ঘুমিয়েও নিয়েছে মাঝে। তো চলো তোমাদের ওয়াটার পার্কে গিয়ে আবার কথা বলবো। একদম আজ ফাঁকা, রোববার হিসাবে ফাঁকা। তো আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। যখনই আসে তখনই ব্লগ। দেখো এখানে পাখি বসে আছে, এখানে ঝুল 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 ঝুল। কোন এখানে আদর বসে আছে, এখানে ঝোল বাজাচ্ছে, এখানে করছে, এখানে করছে, এখানে করছে, এখানে করছে। তো আমরা চলে এসেছি, এখানে টিকিট কাটতে গেছে অর্জুন, টিকিটটা কেটে নিই। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। खाना अंदर मिल जाएगा क्या? खाना वाना? खाना तो हम लोग का रेस्टोरेंट बंद है। बंद है। और पानी? पानी भी नहीं मिलेगा। पानी भी नहीं मिलेगा। अब इधर में मार्केट है, नहीं तो इधर से लेके आइए, सामने भी मिलेगा। তো টিকিট তো কাটা হয়ে গেছে, আর এই যে ব্যান্ড দুটো হাতে পড়তে হবে আমার আর অর্জুনের। পুরীর টিকিট লাগেনি, ওর যেহেতু 4 বছর হয়েছে সবে। তো যাই হোক, আর ভেতরে তো খাবার টাবার কিছু নেই, সেটাই জিজ্ঞাসা করা হলো। আর ভেতরে শুধু ওয়াটার, মানে শুধু স্নান করার জন্য, আর কিছুই নেই। তো বেশিক্ষণ আমরা ছিলামও না। আর যেহেতু আমার ফোন এরকম ওয়াটারপ্রুফ না, তাই ওর জন্য ক্যামেরা নিয়ে গেছিলো, ওটা দিয়ে ভিডিও করা হয়েছিল। আমার ফোনটা লকারে রেখেছিলাম, লকারে রেখে জামা প্যান্ট সব লকারেই ছিল। বেশি যেটুকুনি ভিডিও করতে সম্ভব হয়েছে সেইটুকুনি করেছি। আর আমি আর পরি এখানে একটু ওয়েট করছি, কারণ ওর জন্য একটু জল আনতে গেছিলো। জল একদমই ছিল না, আমাদের খাবার মতো জল ছিল না, পরির জল ছিল। তো জল আনতে গেছে। লকারে যাবো। তো তোমাদের বললাম যে আমি কিন্তু আমার ফোনটা ছিল লকারে রেখেছিলাম, ফোন জামা কাপড় সমস্ত কিছু। আমি তো ফোন নিয়ে যাইনি জলের মধ্যে। আর ওর জন্য একটা ক্যামেরা নিয়ে গেছিলো, তো সেটাই জলে ওয়াটারপ্রুফ, অসুবিধা হতো না, তো সেটাই জলে নিয়ে নামা হয়েছে। আর এখানে কিন্তু পুরী সব থেকে ভীষণ আনন্দ করেছে। এই যে দেখছো যেগুলো, এইটুকুনি যে এখানে জলের মধ্যে কিছু কিছু রাইড ছিল মানে চড়ার, এগুলো আমি চড়িনি, আমার খুব ভয় লাগে। চড়ছিল, পুরী তো চড়ে না, পুরী শুধু জলের মধ্যেই থাকবে, এইটাই যা ওর মজা, এইটুকুনি।
তো কিছু কিছু এই ভিডিও আমি করেছি, আর এরকমভাবে সেরকমভাবে ভালোভাবে ভিডিও করা যায়নি, কারণ নিজের ফোন না থাকলে প্রচণ্ড সমস্যা হয়, আর ফোনগুলো ঠিকভাবে ধরাও যাচ্ছিল না, কথা শোনা যাচ্ছিল কিনা বুঝতেও পারছিলাম না। ও বলছিল যে না শোনা যাচ্ছে না, হয়তো তো পরে দেখলাম যে না শোনা যাচ্ছিল কথা। তো যাই হোক পুরীতে প্রচণ্ড আনন্দ করেছি। ও মানে মানে আরও থাকতো, কিন্তু বেশি থাকলে যদি ঠান্ডা লেগে যায়, কারণ আগেরবারও একবার গেছিলাম ওয়াটার পার্কে, প্রচণ্ড জ্বর এসে গেছিলো রীতিমতো। তাই জন্য আমার খুব ভয়ই লাগছিলো যে কি জ্বর আসবে না। তো তো আগেরবার যেটা ভুল করেছিলাম সেটা হলো পুরীর চুলটা ভিজিয়ে মানে ভেজানো হয়ে গেছিলো বলে অন্য না ঠান্ডা লেগে গেছিলো। আর এইবার আমি চুল ভেজাতেই দিইনি ওকে, আমি বলেছি তুমি থাকো 1 ঘন্টা 1.5 ঘন্টা, অসুবিধা নেই, কিন্তু চুল ভেজানো যাবে না বলে, এরকমভাবেই থাকতে হবে। তো ও তো কথাটাও শুনেছে আমার সময় চুল ভিজিয়ে কিন্তু জ্বর এসে যাবে। তো যাই হোক ওখানে অনেকগুলো রাইড ছিল, সেগুলো প্রত্যেকটা রাইডে ওর জন্য চেয়েছে, যেগুলো ছিল জলের মধ্যে। আর সোনার দিকে তাকাচ্ছে যে আমি বলেছিলাম চুল ভেজে দিলে আমি রাখতেও না, আমি চুল ভেজাচ্ছি না। আমার মেয়ে মানে আমার থেকে আনন্দ করেছে, এই আনন্দটা করতে গেছিল, মানে এনজয় করো করতে যাওয়ার ইচ্ছা ছিল। তো আমরা তো স্নান টান করে চলে এসেছি এখন। এই দেখো জামা ছেড়ে নিয়েছি, অনেকক্ষণ স্নান করেছি, মজা করেছি, পরে আরও থাকবে না, 2 ঘন্টা মতো ছিলাম। অর্জুনের ক্যামেরাতে ভিডিও বানিয়েছি। তো দেখো পরীকে দেখাচ্ছি, দাঁড়াও। পরি প্যান্টটা একটু ভিজে গেছে, ওটা আবার চেঞ্জ করতে হবে।